ভারতীয় জনতা পার্টি তারা দালালি করছে আম্বানি আদানিদের, আর সেই আম্বানি আদানির দালাল এই আপনাদেরই পাশের পাড়ার শান্তিকুঞ্জের সেজো খোকা। তিনি আপনাদের সঙ্গেও গদ্দারি করছেন। যখন নন্দীগ্রামে লাশ কাটা ঘরে ভরত মণ্ডলের পাশে শেখ সেলিমের রক্তাক্ত দেহটা পড়েছিল, সেদিন তিনি সেই দেহের কোন জাত ধর্ম খুঁজতে চাননি। আজকে আপনাদের মধ্যে এরা বিভেদের রাজনীতি করে ভোটে জেতার চেষ্টা করছে। এই দেশ রক্ষা করার জন্য ওই সরহদ, ওই বর্ডারেতে হাজারে হাজারে মুসলিম ঘরের ছেলেরা প্রাণ দিচ্ছে। এই দেশের রক্ত, এই দেশের মাটি স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও যারা রক্ত দেয়নি, সেই দলটার নাম এই ভারতীয় জনতা পার্টি আর তার পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা এই দেশের স্বাধীনতার জন্য কোনো রক্ত দেয়নি। সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেদিন তারা দালালি করেছিল ব্রিটিশদের। আজকে এই ভারতীয় জনতা পার্টি তারা দালালি করছে আম্বানি আদানিদের, আর সেই আম্বানি আদানির দালাল এই আপনাদেরই পাশের পাড়ার শান্তিকুঞ্জের সেজো খোকা। তিনি আপনাদের সঙ্গেও গদ্দারি করছেন। যে জমি আন্দোলনের মধ্যে দিয়ে তার উত্থান, আজকে আপনাদের জমি কেড়ে নিচ্ছে। যখন নন্দীগ্রামে লাশ কাটা ঘরে ভরত মণ্ডলের পাশে শেখ সেলিমের রক্তাক্ত দেহটা পড়েছিল, সেদিন তিনি সেই দেহের কোন জাত ধর্ম খুঁজতে চাননি। আজকে আপনাদের মধ্যে এরা বিভেদের রাজনীতি করে ভোটে জেতার চেষ্টা করছে। আর আপনাদের কাছে আমি কি বলবো, আপনাদের একটাই অনুরোধ করব, আপনাদেরকে একটাই অনুরোধ করব, এলাকায় সকলের সঙ্গে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা ভাই বন্ধু হয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্রকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। আর একটা আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি যে প্রাণ থাকতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা লাগু হতে দেব না। প্রত্যেককে আমি আমার অন্তর থেকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ।